যে সমস্ত মহিলাদের দুটো করে ভোটার কার্ড রয়েছে, একটা বাবার বাড়ির বিয়ের আগের আর একটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আছে, এবং 2025-এর লিস্টে 2 জায়গাতেই নাম রয়েছে, ওনাদের দেখবেন 2 জায়গাতে ফর্ম এসে এসআইআর এর ফর্ম বা এনুমারেশন ফর্ম। তো ওনাদের কিন্তু অ্যাকচুয়ালি 2 জায়গাতে ফর্মটা ফিল আপ করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবে একটু ভালোভাবে বুঝবেন। যে ভোটার কার্ডটা উনি রাখবেন, যে ভোটার লিস্টে বা ভোটার কার্ডটা উনি রাখবেন, বেশিরভাগ মহিলাই চেষ্টা করবে শ্বশুর বাড়ির ভোটার কার্ডটাকে রেখে দেওয়ার। সেই ভোটার কার্ডের জেরক্স দিয়ে, মানে সেই ভোটার কার্ডের যে ফর্মটা পাবে ওনার বিএলওর কাছ থেকে ওনার বুথে, মানে শ্বশুর বাড়ির বুথে অ্যাকচুয়ালি, সেটা ইনুমারেশন ফর্ম যেটা দিবে সেটা যেভাবে ফিল আপ করতে বলবেন বিএলও সাহেব সেভাবে ফিল আপ করে জমা দেবেন। আর যে ভোটার কার্ডটা উনি রাখবেন না, অর্থাৎ বাবার বাড়ির ভোটার কার্ডটা, সেই ভোটার কার্ডটা কি করবেন, যে ভোটার কার্ডটা আপনি রাখবেন সেই ভোটার কার্ডের জেরক্স দিয়ে ওই বিএলওর কাছে, মানে আপনার বাবার বাড়ির যে বিএলও আপনাকে যে ফর্মটা দিয়েছে, যেটা আপনি ভোটার কার্ডটা রাখতে চাইছেন না, সেই ফর্মটা ফিল আপ করবেন। সাথে ফর্মটা বিএলও স্যার জমা নেওয়ার সময় ওখানে কেটে দেবে, ফর্মটা লাল কালি দিয়ে কেটে দিয়ে ওখানে লিখবে অলরেডি ইনরোলড, মানে এই ভোটারের অন্য জায়গায় ভোট আছে, এটা লাল কালিতে লিখে দেবেন। সেখানে আপনার সই নেবেন, আপনার ওই যে ভোটার কার্ডটা রাখতে চাইছেন সেই ভোটার কার্ডের জেরক্স নেবেন, দিয়ে আপনার ভোটার কার্ডটা উনি ফর্মটা জমা নেবেন। এতে কোনো কনফিউশন নাই, আপনার একটাই ভোটার কার্ড থাকবে, একটা কাটা যাবে। কোনটা থাকবে, যেটাতে আপনি ইনুমারেশন ফর্ম আর 5 জনের মতো ফিল আপ করে জমা দিলেন সেই ভোটার কার্ডটা থাকবে। আর যে ভোটার কার্ডটা কাটার জন্য আপনি ওই ফর্মের ওপরে দেখবেন অলরেডি ইনরোল লাল কালিতে লিখে দেবে, সেই ভোটার কার্ডটা আপনার চলে যাবে, দুটোই বাদ যাবে না। এবার কোনো মহিলা যদি ভুল করে 2 জায়গাতেই বলে দেয় যে আমি দুটোই রাখবো না, দুটোই ফর্ম অলরেডি ইনরোল বলে কেটে দেয়, তাহলে দুটোই চলে যাবে। এই ভুলটা কিন্তু করবেন না। আর আপনি যদি আবার ভাবেন যে আমি দুটোই রাখবো, এটাও করা যাবে না। হ্যাঁ, এটাও একটা মানে এত বেশি চালাকিটাও ভালো না, আপনাকে একটাই রাখতে হবে, কারণ সাথে আপনি আধার কার্ডের নাম্বার দিচ্ছেন, ঠিক আছে? তখন ওই দেখা গেলো এই আপনার দুটোই থেকে, মানে ফর্ম ফিল আপ করে আপনি দিয়ে দিলেন যে দুটোই রাখবো আমি, হ্যাঁ, তো আধার কার্ডের নাম্বার দিয়ে, কিন্তু আপনার আধার কার্ড দুটো হবে না। আর আধার কার্ড যদি আপনি অন্য ভুলভাল একটা নাম্বার দেন, ম্যাপিং হবে না, বা ওই আধার কার্ডটা সার্ভারে আসবে না। তো এইসব সমস্যাগুলো যাতে না হয় চেষ্টা করবেন একটা রাখার, একটা কেটে দেওয়ার।